গুড মর্নিং বা গুড ইভিনিং দুটোর মধ্যে যে কোনো একটা ধরতে হবে। কারণ যে ভিডিওটা আমি বলছি এটা শেষ করতে না করতে পিএম থেকে এএম হয়ে যাবে, মানে আগামীকাল চলে আসবে। এরকমই একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তা প্রথমে বলি যে 23 তারিখে যে পরীক্ষাটা 11টার সময় হয়েছিল, বাইরে থেকে 16 জন নাম লিখিয়েছিল, কিন্তু একটাও ওই উইদিন 5 মিনিটস এর মধ্যে কমপ্লিট করতে পারেনি। কেবলমাত্র এখানে যারা পড়ে তাদের মধ্যে শ্রেয়া হাজরা কেবলমাত্র উইদিন 5 মিনিটস এর মধ্যে 6টা কোশ্চেনের উত্তর দিয়ে সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। ওয়ান্স এগেন আই এম থ্যাঙ্কিং শ্রেয়া হাজরা, খুব সুন্দর করেছে এবং সে ফার্স্ট প্রাইজ পাবে। আর সেকেন্ড থার্ড অর্থাৎ তার আগের সময়ের মধ্যে ও 5 মিনিট লাগেনি, 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই করে দিয়েছে। যাই হোক, আশা করি ভবিষ্যতের পরীক্ষাতেও ও সবগুলোতেই উত্তীর্ণ হবে। ইন দি মিন টাইম ঘটনাটা বলি একটু, যে ওপেন কম্পিটিশনটা 23 তারিখে হয়েছিল 11টার সময়, 10:30টায় সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছিল এবং আমার যে ওয়েবসাইট ছিল সেখানে যারা বাইরে থেকে পরে সব এনরোল করেছিল। করার পর তাদের সঙ্গে আমি যোগাযোগ করে নিয়েছিলাম, কারণ এনরোলমেন্ট ফর্মের মধ্যে এক জায়গায় ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলা হয়েছিল এবং মোবাইল নাম্বার দিয়েছিল, তাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছিলাম। যাই হোক, কোচবিহার থেকেও ছেলে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ পাস করতে পারেনি, ওই টাইমের মধ্যে পারেনি। পরে পরে করলে তো আর হবে না, 5 মিনিটের পর যে অটোমেটিক অফ হয়ে গিয়েছিল, সুতরাং আর করতে পারিনি। যাই হোক, শ্রেয়া হাজরাকে আমি ওয়ান্স এগেন কনগ্রাচুলেট করছি। 11টা থেকে 11:05 হয়েছিল এবং সবাইকে এনরোল করার পর এই ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছিল প্রত্যেককে, এবং প্রত্যেকে যোগাযোগ করেছে যারা বাইরে থেকে থাকে। এখানে যারা পড়ে তারা তো সবাই জানে। এবং কোশ্চেনটা কি রকম ছিল সেই ব্যাপারে একটু আলোচনা করছি। দেখো, 3 বছর আগে এ আর বি এর রেশিও দিয়েছিল 3:4। 3 বছর পরে এ আর বি এর রেশিও হবে 4:5। তাহলে রেশিও বিটুইন দেয়ার প্রেজেন্ট এজ, দিস ওয়াজ দ্য মানে কন্ডিশন। তাহলে দেখো, এখানে যেহেতু আমি 3 বছর আগের কথা বলা হয়েছে, 3:4 বলেছে, তাহলে আমি কথাই বলছি এর এবং বি এই দুজনাকে লিখলাম এবং 3x লিখলাম একজনাকে, এবং যেহেতু রেশিও আছে 4, তাহলে 4x দিলাম একজনাকে। ঠিক আছে? এইবার তাহলে বর্তমানে কত হবে, প্রেজেন্টটা কি হবে বলো? প্রেজেন্টটা হবে এর সঙ্গে 3 বছর যোগ হবে, তাহলে এ এর কত হবে 3x প্লাস 3 হবে, আর বি এর কত হবে 4x প্লাস 3 হবে। এই দুজনের পরপর পরপর হয়ে গেল। এবার আরো 3 বছর পরে তাদের বলেছে, দেখো এটা তো গেল 3 আর 4, এবার 3 বছর হেন্স বলেছে, তাদের রেশিওটা হবে 4:5। তাহলে এটা হবে 3x, এর হবে 3x প্লাস 3 প্লাস 3, তার মানে 6, আর 4x প্লাস 3 প্লাস 3, তার মানে 4x প্লাস 6 হবে। এইবার এখান থেকে যে রেশিওটা দিয়েছে সেই রেশিওটাতে বসিয়ে x এর ভ্যালুটা আমি বার করে নেব। দেখো 3x প্লাস, আমি এখানে করছি 3x প্লাস 6 ডিভাইডেড বাই 4x প্লাস 6, আমি যদি এটা করি তাহলে রেশিওটা বলে দিয়েছে 4:5।
এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন কোনো জায়গায় রেশিও দেয়া থাকবে ৩ বছর আগেকার, তাহলে বর্তমানের ধরো দেয়নি, আবার তারপরে ৩ বছর পরে দিয়েছে, সেগুলো সংক্ষেপ করা যায়। কিন্তু এখানে এই নিয়মে করলে রেশিওটা বেরোবে, কিন্তু ২ নম্বর যে প্রশ্নটায় আসবো, সেটা করতে গেলে আগেরটাকে আমাকে ধরতে হবে। মানে ওই এক্স ওয়াই ধরেই করতে হবে, নাহলে তো বার করা মুশকিল আছে। যাই হোক, কেন সেটা পরে আসছি। তাহলে এইটা করে ক্যালকুলেশন করো, তাহলে এখানে হচ্ছে ৪ ৪ ১৬x আর এদিকে ৩ ৫ ১৫x, তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল। আর এদিকে হবে ৪ ৬ ২৪ আর এখানে ৫ ৬ ৩০, তাহলে ৬ বছর বেরিয়ে গেল। এবার যদি আমি পুট করে দিই, তাহলে একজনের হবে ২১, দেখো একজনের হবে ২১ আর একজনের হবে, দেখো এক্সাক্ট বয়সটা বার করলাম কেন, পরবর্তী প্রশ্ন আসবে যখন, এবং এই রেশিওর উপরেই তোমাদেরকে আরো অনেক দেখাবো যেখানে এগুলো করার দরকার হবে না, কিন্তু এখন এটা দেখে রাখো পরবর্তী প্রশ্নের জন্য লাগবে। তাহলে কাটাকাটি করলে ৭:৯ হচ্ছে, ৭/৯ হচ্ছে। তাহলে ৭/৯ তো আমার অ্যান্সার আছে। ৭/৯, ৭:৯ দেখো কতটা আছে, এটা দেখতে পাচ্ছি আমি। ৪ নম্বরে ৭/৯ আছে। কিন্তু পরের প্রশ্নটা যখন করব, দেখো এখানে বলেছে অ্যাবাভ যে রেশিওটা বেরোলো, মানে অ্যাকচুয়াল এজটা বার করতে হবে বলেছে, সাম অফ দ্য এজেস অফ এ, তাহলে ওটা তো রেশিও বেরিয়ে না, সামটা বার করতে গেলে প্রত্যেকের এজটা বার করতে হবে। একজনের ২১ বছর, একজন ২৭ বছর হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 48 ইয়ার্স হচ্ছে, এবং ডিভাইড করতে বলেছে 48, আমি বলছি আর কি, 48 কে আমি যদি ডিভাইড করি, এখানে দেখো বলে দিয়েছে, দেন ডিভাইড টোটাল এজ বাই 6, তাহলে ৬ দিয়ে ভাগ করলে পরে আমার কত হচ্ছে, ৬ ৮ 48। এবার বলছে ৮ জন লোক আছে, কিন্তু বলে না বিনাশকালে বুদ্ধি নাশ, তোমাদেরও তাই হয়েছে, এখান থেকে গুনে নিলেই তো ৮ জন হবে। দেখো না, এখানে ৩ জন আছে আর এখানে ৩ জন আছে, আর ১ ২ ৪ জন আছে এবিসিডি, আর এখানে ডব্লিউ ওয়াই এক্স আর জেড, তাহলে ৮ জন তো এমনি গুনলেই হয়ে যাচ্ছে। কিন্তু ওই তখন তাড়াহুড়োতে যেহেতু বলেছে এইভাবে করতে লেগে যাবে অনেকে, যার জন্য ওটা পাজেল, এটা পাজেলের মধ্যে পাজেল দেয়া, যেটা তো একটা পাজেল গেল, পাজেলের মধ্যে পাজেল। ঠিক আছে, এবার ও বলছে যে আমি আর করিনি, আমি পুরো কাউন্ট করে নিয়েছি, যা বলছিল। যাই হোক, যথেষ্ট ইন্টেলিজেন্সি সাহায্য করেছে, খুব ভালো করেছে। এবার দেখো এইটা বলে দিয়েছে, এরা বলে দিয়েছে, দেখো এখানে যে এরা সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল ইন সাচ ওয়ে দ্যাট four of them sit four corners of the square আর four middle of the square. এবার people who are sitting এবার কে কোন দিকে বসে আছে সেটা বলছে, এরা আউটসাইডে আছে, আর যারা কর্নারে আছে তারা বলেছে দেখো ইনসাইডে আছে। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে সেটা যেহেতু টাইম নষ্ট হবে বলে আমি পুরো কোশ্চেনটা এখানে আমি ছবিটা এঁকে রেখে দিয়েছি, তাহলে তোমার সুবিধা হবে বলে। কি প্রশ্নটা দেখো এইখানে আমি লিখে রেখেছি, তাহলে সুবিধা হবে। দেখো যারা কর্নারে আছে তারা বলেছে সেন্টারের দিকে, আর যারা মিডলে আছে তারা আছে আউটসাইডে, এবং এই লোকগুলো আছে এর মধ্যে। আচ্ছা, এবার দেখো এই পার্সেন্ট গুলো আছে। এবার এবার দেখো যেগুলো বলেছে যে people who are sitting in the middle are facing outside, while the people sitting in the corner are facing center. C sits second to the right of second to the left of W, আর C sits second to the left of W, তাহলে C sits second to the left of W, দেখো C sits second to the left of W, দেখো এইখানে এখানে আছে, ফার্স্ট হচ্ছে এটা আর এইটা। এখানে মনে রাখবে যে এখানে অ্যারোটা ইনসাইড আছে,
বলে এর কিন্তু লেফট হচ্ছে এই দিকটা আর রাইট হচ্ছে এই দিকটা, এটা মনে রাখবে। আর এই যেমন ধরো এক্স, এর রাইট হচ্ছে এই দিকটা, লেফট হচ্ছে এই দিকটা, তোমরা জানো। কিন্তু বি যখন এখানে বসেছে, তোর ইনসাইডটা হবে, তার লেফট সাইডটা হবে এক্স আর রাইট সাইডটা হবে ডব্লিউ। এটা একটু মনে রাখতে হবে, জানো অনেকে। এবার দেখো পরেরটা, থ্রি পিপল আর সিটিং বিটুইন সি অ্যান্ড এক্স। থ্রি পিপল আর সিটিং বিটুইন সি অ্যান্ড এক্স। থ্রি পিপল আর সিটিং সি আর এক্স। সি এখানে আছে, দেখো এখানে সি আছে, এখানে এক্স আছে। এমন ভাবে আছে দেখো, এদিক থেকেও লেফট বা রাইট কিছু বলেনি, তাহলে এদিক থেকেও তিনজন আছে আর এদিক থেকেও তিনজন আছে। দেখো এদিক থেকেও তিনজন আছে সি আর এক্স এর মধ্যে, এমন ভাবে আছে। এবার কি করে এটা বোঝা যাবে? যে তোমরা এক কাজ করবে, যখন তুমি ধরো কথাই বলছি, ধরো তুমি একটা ধরছো যে এইখানে যেমন আমি ডি লিখেছি, তুমি ধরো এইখানে সি লিখেছো, এইগুলো ইনসাইডে করবে। আর যখন এক্স্যাক্টলি এটা বসে যাবে তখন উল্টো দিকে করবে। এবার সি এখানে, তাহলে প্রথমে ধরো আমি সি এখানে করেছিলাম, দেখবে এক সময় মিলবে না, বুঝছো? যা যা হবে আন্দাজগুলো ভেতরে লিখবে। এইখানে ধরো কথাই বলছি, জেড না লিখে তুমি এইখানে জেড লিখে, এক সময় দেখবে মিলবে না, তখন তুমি এক্স্যাক্টলি আউটসাইডে বসিয়ে দেবে, যেটা এক্সাক্ট হবে। তার আগে তো অ্যাসাম্পশন করছো। ও তিনটে চারটে ছবি আঁকার আমার মনে হয় দরকার নেই, তোমার তো ইরেজও করতে পারবে, তুমি তো পেন্সিলে করবে, তোমাকে তো পেপার দেওয়া হবে, সেই পেপারের উপরে করবে, তো পেন্সিলে করবে। আচ্ছা, আমি তো ওইভাবেই করতাম যখন পাস করেছিলাম, ওইভাবেই করতাম। আচ্ছা বেশ, যাই হোক, কিন্তু এত আমার পাজেল ফাজেল তখন তো ছিল না। আচ্ছা বেশ, যাই হোক, এখন যেমন কোশ্চেন দিন দিন ক্যান্ডিডেট বাচ্চা, আর কোশ্চেনের এটাও শক্ত হয়ে যাচ্ছে, টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, দাঁড়াও, এবার পিপল ওটা গেল, এবার থ্রি পিপল গেল, এবার ডি ইজ নট ফেসিং আউটসাইড, ডি আউটসাইড হবে না, তাহলে ইনসাইড হবে। এবং এক্স এন্ড এ আর সিটিং ইমিডিয়েট ইমিডিয়েট রাইট টু ইচ আদার। এবার দেখো কার কথা, এক্স এন্ড এ বলেছে, তাহলে দেখো এক্স কোথায় আছে আর এ কোথায় আছে, দেখো এই দেখো এক্স এখানে আছে আর এখানে এ আছে, তাহলে এ যদি ইনসাইডে হয় তাহলে দেখো এটা দেখো এ হচ্ছে আউটসাইডে, এ ইনসাইডে এ আউটসাইডে, এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আর কোনো অসুবিধা হবে না, ইনসাইড আউটসাইড গুলো বসানো হলো। এবার ডব্লিউ ইজ সিটিং অ্যাডজাসেন্ট টু এ হলো, ভি ইজ নট সিটিং অ্যাডজাসেন্ট টু সি, ভি ইজ সিটিং অপোজিট ওয়াই, ওয়াই এন্ড জেড আর নট সিটিং অ্যাডজাসেন্ট টু ইচ আদার। তাহলে এই কন্ডিশন গুলো মিলিয়ে মিলিয়ে এখানে দেখো প্রত্যেকটা মিলছে। এই দেখো বি ইজ নট সিটিং অ্যাডজাসেন্ট টু সি, বি আর সি অ্যাডজাসেন্ট হয়নি, হয়েছে কি লাগোয়া হয়েছে না, এদিকে ডব্লিউ আছে আর এদিকে এক্স আছে, এরা অ্যাডজাসেন্ট, মানে এর নেক্সট ডোর নেবারের মতো, ঠিক আছে? এইভাবে এটা করা হয়েছে। এবার প্রথম যে প্রশ্নটা ছিল, প্রশ্নটার দিকে দেখাও, হু ইজ সিটিং অপোজিট টু এ, তাহলে এর অপোজিটে কে বসে আছে সেটা হবে, এর অপোজিটে কে বসে আছে বলো, এর অপোজিটে কে বসে আছে, তাই তো বলেছে। ডব্লিউ দেখো কোথায় আছে, এর অপোজিটে বলেছে নাকি, দাঁড়াও না, ওইটা হচ্ছে আগেরটা, সরি, হু ইজ সিটিং অপোজিট টু এ বলেছে, এর অপোজিটে কে আছে দেখো, এর অপোজিটে কে আছে, এর অপোজিটে আছে দেখো জেড, তাহলে এর অপোজিটে যদি জেড হয় তাহলে এইটা উত্তর হবে, এর অপোজিটে জেড হচ্ছে। আচ্ছা, তাহলে উত্তর হলো 4 নম্বর, হু ইজ সিটিং থার্ড টু দি লেফট অফ বি, তাহলে হু ইজ সিটিং থার্ড টু দি লেফট অফ বি, দেখো ডি হচ্ছে থার্ড টু লেফট অফ বি, তাহলে এইটার রাইট হচ্ছে এইটা, লেফট হচ্ছে 1 2 3, এইটা ঠিক আছে, থার্ড টু দি লেফট অফ বি হয়ে গেল। তারপরেরটা এসো, তারপরেরটা বলেছে 4 of the following 5 are alike in a way, find the odd one। তাহলে দেখো এগুলোর মধ্যে ইনসাইড আছে, একটা আউটসাইড আছে,
সেইটাকে অড ধরতে হবে। এটা কোশ্চেনটা দেখার সাথে সাথে হয়ে যাবে, কারণ তোমরা প্রচুর পরিমাণে করছো তো, সুতরাং অসুবিধা কিছু হবে না। প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে বুঝে যাবে। তো 4 এর উত্তর 5 এরটা হচ্ছে এ। এবার দেখো কেন হচ্ছে, 4 এর উত্তরটা এ, দেখো কেন হচ্ছে, এ আউটসাইড আছে। আর যে অল্টারনেটিভ বলেছে সি, সি দেখো ইনসাইডে। তারপর ডব্লিউ বলেছে, তাহলে ডব্লিউ দেখো কোন দিকে, ইনসাইডে। এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে সবগুলোই ইনসাইড হবে। তারপরে এক্স ও ইনসাইডে আছে। আর বলেছে ডি, ডি ও আছে ইনসাইডে। ঠিক আছে, তাহলে আউটসাইডে এটাই হলো। আর হু ইজ সিটিং অ্যাডজাসেন্ট টু ওয়াই, ওয়াই এর ইয়েতে লাগোয়া কে আছে, এটা দেখো ডিসি হবে লাগোয়া। এই দেখো দেখো দেখে নাও, এই দেখো, হয়ে গেছে। আর তারপরের প্রশ্নটা হচ্ছে হু ইজ সিটিং অ্যাডজাসেন্ট টু ওয়াই, এটা গেল। আর বলেছে হু ইজ সিটিং থার্ড টু দি রাইট অফ দ্য পার্সন সিটিং ইমিডিয়েটলি লেফট অফ এক্স। তাহলে এইটাকে আগে বার করতে হবে, সিটিং ইমিডিয়েটলি লেফট অফ এক্স এ কে আছে, তারপরে থার্ডে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে দেখো লেফট অফ এক্স, দেখো এখানে লেফট অফ এক্স, তার উপর এদিকে হয়েছে। ওটা একটাও হচ্ছে না, সুতরাং উত্তর হবে নান অফ দিস। এই তো হয়ে গেল পাঁচেরটা, এইভাবে করা হয়েছে। আর একটা কথা বলি, আমার অলরেডি 16 মিনিট পাস হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কথা বলি যে এখানে এসবিআই এর মেনের পরীক্ষা দিয়েছে তিয়াসা, এবং মোটামুটি দিয়েছে ইন্টারভিউ, আর ইন্টারভিউটা হয়ে গেল। আর আইবিপিএস এর যে পিও, তার রেজাল্ট এখনো বেরোয়নি। আচ্ছা, ইন দি মিন টাইম 6-7 জন পাস করেছে এতে, তোমার আইবিপিএস এর ক্লার্কের গ্রেডে। তাদের এই মাসের লাস্টে পরীক্ষা, 30 তারিখ বোধ হয়, 30 তারিখই মনে হচ্ছে পরীক্ষাটা আছে। সেও পাস করেছে বেশ কয়েকজন। হ্যাঁ, আর আরআরবি পরীক্ষা সামনে আসছে। আইবিপিএস এর আন্ডারে যে আরআরবি আছে, রিজিওনাল রুরাল ব্যাংক, এগুলো তো পশ্চিমবঙ্গের যত ব্যাংক আছে সব তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাম হয়েছে। ওই যেমন আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এসব ছিল, বর্ধমানের ব্যাংক, এরকম আলাদা আলাদা নাম ছিল না, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এগুলো সব পাল্টে গেছে। হ্যাঁ, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ, সব এক হয়ে এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। ওদের পিওটা হয়ে গেল, আর এই কদিন আগে হয়েছে। অনেকে 68-70 করেছে। আর তোমার আইবিপিএস এর যে ক্লার্কের পরীক্ষা আছে, 3টে দিন ধরে হবে, 13 তারিখ আছে, আর কবে কবে আছে দেখে নিও, রুটিনটা এই মুহূর্তে মনে পড়ছে না। আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দেবে। হ্যাঁ, ওদের হচ্ছে আইবিপিএস এর আন্ডারে যে আরআরবি আছে, তার ক্লারিক্যাল পরীক্ষা ফার্স্ট উইক অফ ডিসেম্বরে হয়ে যাবে। তাহলে মোটামুটি এবছরের পরীক্ষা সব শেষ হয়ে গেল, কেবলমাত্র রেজাল্ট গুলোর অপেক্ষায় থাকা যাবে। কিছু কিছু রেজাল্ট আবার পরের বছর বেরোবে। ঠিক আছে, ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে এটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, ভিউ করবে। আমার ভিউয়ার্স এখন প্রায় 1700-র উপরে হয়ে গেছে, এবং এটাও বেড়ে গেছে অনেক আগের থেকে। ঠিক আছে, তোমাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে একটা চমক দেবো, দেখবে এটা যখন এটা খুলবে যখন ইউটিউবে, তখন দেখতে পাবে এটা একটা নতুন ধাপ। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ আমার নিজের প্রচেষ্টায় করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে, গুড নাইট।